আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার বাবুকে দুপুরবেলা কি খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 চা চামচ বাটার দিয়েছি, আর এই বাটারটা মেল্ট হলে আমি এর ভিতরে সুজি দিয়ে দিব। এখানে আমি 4 চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি। আপনাদের বাচ্চারা যতটুকু খায় আপনারা ততটুকু সুজি দিয়ে নেবেন। আর এই সুজিটা আমি একটু ভেজে নিব ভালো করে। আর এই সুজিটা বেশি ভাজা লাগবে না, 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই হবে। আর এই সুজিটা আপনি একদম লো হিটে ভেজে নেবেন যেন পুড়ে না যায়। তারপরে আমি এই সুজির ভিতরে 1.5 কাপ পানি দিয়ে দেব। আমি এই রান্নাগুলা আমার বাবুকে করে খাওয়াই, আর আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম ওনাকে ফলো করি। আর ওনার খাবারগুলোই রান্না করে আমার বাবুকে খাওয়ানোর চেষ্টা করি। তারপরে এই যে সুজিটা একটু বলক উঠলো, তারপরে আর 2 মিনিটের মতো আমি জাল করে নেব। এই তো আমার সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখানে একটি দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমি অনবরত নাড়ব, আর চুলার জালটা একদম লো হিটে থাকবে। আর এটা যদি আপনি হাই হিটে রাখেন তাহলে সুজি ডিমটা দলা হয়ে যাবে। আর এই যে আমি লো হিটে রেখে অনবরত নাড়ছি, যার কারণে আমার ডিমটা একদমই দলা হয়নি বা শক্ত হয়ে আসেনি, একদম মিশে গেছে সুজির সাথে। দেখুন কতটা স্মুথ হয়েছে। তারপরে একটু চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি একটু বলক উঠিয়ে নেব 1 মিনিটের মতো। আমার এই তো সুজিটা রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে খাবেন। আর আমি এখানে লবণ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, না দেওয়াটাই ভালো, কারণ 1 বছর বয়স না হলে লবণটা না দেওয়াই ভালো। আমি আমার বাবুকে লবণ দিয়ে কোনো কিছুই খাওয়াই না। তারপরে এই যে খাবার দেখে সে চলে আসছে, সে তো অনেক ক্ষুধার্ত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।